7,000 টেকনিশিয়ানের জন্য স্বাস্থ্য বিমা চালু করে দিয়েছিলেন দেব, মানে উদ্যোগটা তিনি নিয়েছেন। এবারে এই স্বাস্থ্য বিমা চালু করা নিয়ে টেকনিশিয়ানদের জন্য ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস তিনি প্রশ্ন তুললেন এবং এটা নিয়ে একটা সমালোচনা তৈরি হয়েছে। সেটা নিয়ে আমি এক্সপ্লেন করতে বসলাম, মনে হলো এটা নিয়ে বলা দরকার। এটা একটা খবর, আমি ভালো করে আগে বলবো, তারপরে সেটা ভালো দিক খারাপ দিক সেটা আমি আলোচনা করবো। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, আর ঠিক মনে হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ছবি মুক্তির সময় বাংলা ছবির পাশে দাঁড়াতে গিয়ে হিন্দি ছবিকে জায়গা না দেওয়া, এসবে টানাপোড়েন চলছিল, মানে চলছে বলা যায়। তারই মধ্যে নতুন একটা জিনিস এসেছে সামনে, যে স্বাস্থ্য বিমা করা নিয়ে টলিপাড়া এবার আলোচনায় কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। টেকনিশিয়ানদের স্বাস্থ্য বিমা নেই, গত 2 বছর ধরে এই নিয়ে আলাপ আলোচনা চলছে একাধিকবার, তবে তার বেশি কিছু এগোয়নি। বিধানসভা ভোটের আগেই দেখা গেল টেকনিশিয়ানদের জন্য স্বাস্থ্য বিমা করিয়ে দিতে উদ্যোগী হচ্ছেন দেবদা, এবং সেই আলোচনা ঘিরেই ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস এবং দেব এনাদের সঙ্গে একটা মত পার্থক্য দেখা গেছে। দেবদার এই উদ্যোগকে অনেকে বলছেন যে বিধানসভা নির্বাচনের আগে দেবের একটা নতুন পরিকল্পনা, তার নিজের নাম করার একটা চেষ্টা, এরকমটা অনেকেই বলছেন। তো বৃহস্পতিবার দেবদার তরফে হওয়া একটা ঘোষণা এমনই ইঙ্গিত দিয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিতে তিনি টলিপাড়া 7,000 টেকনিশিয়ানকে রাজ্য সরকারের তরফ থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতাভুক্ত করার বিষয়ে পদক্ষেপ করতে চলেছেন। প্রকল্প অনুযায়ী প্রত্যেক পরিবার 5 লক্ষ টাকার বিমা পাবে। 14ই মার্চ নাকি টেকনিশিয়ান স্টুডিওতে এই প্রকল্পের নাম নথিভুক্ত করা হবে। ফলত আমি বলেছিলাম 17ই মার্চ করা হবে, কিন্তু সেটা 14ই মার্চ করা হচ্ছে, আরো আগিয়ে দেওয়া হয়েছে। যদিও টেকনিশিয়ানদের জন্য এই পদক্ষেপ আরো আগে করার কথা ছিল ফেডারেশনের। তো টলিপাড়ার কয়েকজন টেকনিশিয়ানের সঙ্গে কথা বলে জানা গিয়েছে যে 2019 সালে একটি স্বাস্থ্য বিমা প্রকল্প চালু হয়েছিল তাদের জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটি চালু করেছিলেন, গত 2 বছর ধরে সেটি নাকি কোনো কারণে বন্ধ হয়ে গিয়েছে। ফলে আচমকা অসুস্থ হয়ে পড়লে অনেকেই চিকিৎসা করাতে পারছেন না এবং তাদের জন্য তাদের টাকা ব্যয় করতে হচ্ছে। তো কিন্তু টেকনিশিয়ানদের যে স্বাস্থ্য বিমার প্রয়োজন, সেই বিষয়টা ফেডারেশনে না গিয়ে সরাসরি দেবের কাছে পৌঁছালো কি করে, এমনটাই প্রশ্ন তুলেছেন স্বরূপ বিশ্বাস, ফেডারেশনের সভাপতি। তো দেবদা এই বিষয়ে কি বলছেন? দেবদা এই বিষয়ে বলছেন, সম্প্রতি আমার সঙ্গে কয়েকজন টেকনিশিয়ান যোগাযোগ করেছিলেন, তারাই জানান যে তাদের কোনো স্বাস্থ্য বিমা নেই, এবং এরপরই দেব মুখ্যমন্ত্রীকে ব্যাপারটা জানালে তিনি টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতাধীন করার চেষ্টা করেন। তবে বিধানসভা নির্বাচনের আগে দেবের এই উদ্যোগকে একটা মানে অন্য চোখে দেখছে, যে রাজ্য সরকারের ভাবমূর্তির উন্নতির জন্য এমন করা হচ্ছে বা নিজের নাম করার জন্য। তো সেখানে দেবদা সেখানেও একই উত্তর দিচ্ছেন যে নির্বাচনের পরে হলেও আমারই একই ভূমিকা থাকতো, কারণ টেকনিশিয়ানদের আদান প্রদানই বিনোদন দুনিয়া টিকে থাকে, অভিনেতা এবং বিনোদন দুনিয়া। আর বরাবরই টেকনিশিয়ানদের পাশে থাকার চেষ্টা করেছি, সেটাই আরও একবার করলাম। ওরা উপকৃত হলে আমার চেষ্টা সার্থক। এবারে পরিচালক সুদেষ্ণা রয় বলছেন যে আগে টেকনিশিয়ানদের জন্য একটি বিমা ছিল, সেটিতে আমরা 5 লক্ষ টাকা কভারেজ পেতাম। স্বাস্থ্যসাথী প্রকল্প চালু হওয়ার পর সরকারি একটা নির্দেশিকা আসে যে একই সঙ্গে দুটো বিমায় নাম নথিভুক্ত করা যাবে না। এই মর্মে একটি সরকারি নির্দেশিকা আসে, আমরা তাই স্বাস্থ্যসাথী করিনি। পরে আগের বিমাটি বন্ধ হয়ে যায়, স্বাস্থ্যসাথীও নেই গত 2 বছর ধরে, তাই আমরা কোনো বিমার আওতাধীন ছিলাম না। দেব সেই ব্যবস্থা করেছেন এবং এর ভালো আর কি হতে পারে। তো সুদেষ্ণা রায় উনি দেবদাকে প্রশংসা করছেন। তো নির্দিষ্ট দিনে নাকি সুদেষ্ণা রায়ও নাম নথিভুক্ত করতে যাবেন বলে খবর। এবারে এই যে এই বিমাটা চালু হচ্ছে মানে দেবদার উদ্যোগে, স্বাস্থ্য বিমার এই নতুন উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলছেন স্বরূপ বিশ্বাস। তার বক্তব্য, রাজ্য সরকারের তরফ থেকে টেকনিশিয়ানদের নাম স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতাধীন করার ডাক আগেই এসেছিল, ফেডারেশন সেই ডাকে সাড়া দেয়নি কেন? স্বরূপ বিশ্বাসের কথায়, মেডিক্লেম বেনিফিট গত অক্টোবর মাসে শেষ হওয়ার পর সংস্কৃতি দপ্তর থেকে আমাদের একটি প্রস্তাব দেওয়া হয়, বলা হয় আমরা যাদের এই মেডিকেল বেনিফিট দিতাম তাদের যেন স্বাস্থ্যসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত করি। ফেডারেশন জানতে চায়, মেডিক্লেম বেনিফিটে যে বিশেষ সুযোগ সুবিধা কলাকুশলীরা পান, স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করলে তারা কি তা পাবেন? কারণ টেকনিশিয়ানদের পরিবারের বেশিরভাগই আগে থেকেই স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতাধীন, তাই নতুন করে স্বাস্থ্যসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত করতে চাইলে তা কতটা সাফল্য পাবে তা নিয়ে সংগঠন চিন্তিত। এছাড়া বেশিরভাগ টেকনিশিয়ান তাদের গিল্ড ও ফেডারেশনকে জানিয়েছেন যে তারা ক্যাশলেস মেডিকেল বেনিফিট পেতেন, সেই সুযোগ সুবিধা পেতে চান। তো এবারে স্বরূপ বিশ্বাস আরও বলেন যে এটা মানে তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে দেবদার কাছে পৌঁছালো কি করে, সরাসরি ফেডারেশনের কাছে না গিয়ে, এটা দেব ভালো বলতে পারবেন। হয়তো কেউ
বা কারা ওকে ভুল বুঝিয়েছেন, এমনটাই উল্লেখ করেছেন সৌরভ বিশ্বাস। আগের স্বাস্থ্য বিমাটি বা বন্ধ হয়ে গেল কেন, এই ব্যাপারে তিনি জানান যে আগের স্বাস্থ্য বিমাটির যাবতীয় দায়ভার রাজ্য সরকার বহন করেছেন, ফলে এর উত্তর তার জানা নেই। তো এবারে আমি একটা কথা বলি, এই যে স্বাস্থ্য সাথী বিমা, এটা কিন্তু রাজ্যের সাধারণ মানুষরা আগে থেকেই এর মানে সুবিধাভোগী এবং আগে থেকে এটা হয়ে এসেছে। তো কোনো মানুষ মানে আমরা যারা সাধারণ মানুষ, আমরাও যারা স্বাস্থ্যসাথী করিয়েছি, আমাদের যে পেশাই থাক না কেন, তো তখন তাহলে এইসব টেকনিশিয়ানরা সাধারণ মানুষ হিসেবে কেন করেননি? তারা কি স্বাস্থ্যসাথী বিমা করেননি, নাকি তাদের কোনো ভয় ছিল যে তাদের আগের কোনো একটা বিমা ছিল সেটা বন্ধ হয়ে যেতে পারে? তবে দেবদাস স্বাস্থ্যসাথী করিয়েছেন, আমি এমন কিছু মহৎ কিছু দেখছি না, যদিও এটা মানে টেকনিশিয়ানদের জন্য অনেকটাই মঙ্গল, যেহেতু তাদের এখন কোনো বিমা নেই। তবে নতুন কিছু করলে ভালো হতো, কারণ স্বাস্থ্যসাথী এমনিই সাধারণ মানুষের আওতাধীন, ওটা এমনি প্রাপ্য, ঠিক আছে? তো দেবদাকে নিয়ে অনেকে বলছে যে দেবদা নিজের নাম ঢাকঢোল পেটাতে চায়, নিজের নামটা আগে ফাটানোর চেষ্টা করে। তো এটাই হচ্ছে ব্যাপার, অনেকে বলছে, আমার কথা নয় এটা। তবে আমার কাছে কথা হচ্ছে, যদি দেবদা আরো নতুন করে টেকনিশিয়ানদের জন্য অন্য কিছু ভাবতেন তাহলে ভালো হতো। দেবদা অবশ্য করেছেন, যেখানে দেবদা 20 ইয়ার সেলিব্রেশন অনুষ্ঠান হয়েছিল, সেখান থেকে যা দর্শকরা টাকা দিয়ে দেখতে এসেছিল, সেই অর্থটা টেকনিশিয়ানদের জন্য তুলে দিয়েছিলেন, কিন্তু সেটা আমাদের টাকায়। সবসময় দর্শকদের কেন টার্গেট করা হয়, এটাই আমার কাছে প্রশ্ন। আর শুধু স্বাস্থ্যসাথী করালে তো হবে না, টেকনিশিয়ানদের জন্য এমন কিছু ভাবতে হবে। দেখো, একটা সিনেমায় করে প্রযোজক, পরিচালক এবং নায়ক নায়িকারাই লাভবান হন বেশি, কিন্তু তার পেছনে টেকনিশিয়ানদের হাত অনেকটা থাকে। টেকনিশিয়ানরা যদি না থাকে তাহলে বিনোদন জগৎ টিকে থাকবে না। সো যাতে সব টেকনিশিয়ানরা কাজ পায়, তাদের যাতে স্যালারিটা বাড়িয়ে দেওয়া হয়, তাদের যাতে রেমুনারেশন বাড়ানো হয়, এবং তাদের স্বাস্থ্যসাথীর জন্য স্বাস্থ্যসাথী না করে অন্য কোনো যদি মেডিক ক্লেম ব্যবস্থা করে দেওয়া হয়, মানে একটা হয় না যে এত টাকার একটা প্যাকেজ ইন্স্যুরেন্স কভার করে দেওয়া হয়, সেটা করলে বরং বেশি ভালো হতো না? আমি জানি এটা একা আর কোনো নায়কের পক্ষে সম্ভব নয়, সরকারকে বলি সেটা করিয়ে দেওয়া হোক না, তাতে খারাপ কি? বা নিজেরা উদ্যোগ নিয়ে। তো স্বাস্থ্যসাথী এটা সরকারের, এটা দেবদা এমন কিছু করেছেন বলে আমার মনে হয় না। যদিও এটা আমি দেবদাকে অপমান বা আঘাত করছি না, শুধুমাত্র দলের সাপোর্ট নিয়ে কিছু করলে হবে না বস, তোমাকে নিজেকেও কিছু করতে হবে, কারণ তুমি একটা ইন্ডাস্ট্রির কান্ডারি, তুমি মেগা স্টার, তোমাকে টিকিয়ে রেখেছে। শুধু দেবদা করলে হবে না, জিদ্দা, বুম্বাদা, আরো সবাইকে এগিয়ে আসতে হবে, ঠিক আছে? একটা মানুষকে কখনো দেখি না ত্রাণ সামগ্রী দিয়ে হেল্প করতে, কোনো সাধারণ মানুষকে, যখন কেউ প্রাকৃতিক দুর্যোগে পড়ে। আর কেউ কেউ রাজনীতিতে চলে আসছে, বলছে মানব সেবা করবো, দেশের সেবা করবো। দেশের সেবা, দেশের সেবা, ঠিকই শুনেছো, রাজ্যের সেবা নয়, দেশের সেবা। দেশে কতগুলো মানুষ থাকেন, কেউ আইডিয়া আছে যে এতগুলো দেশবাসীর সেবা করা সম্ভব? সেটা প্রধানমন্ত্রীরও করা সম্ভব নয়, এতগুলো দেশবাসী যদি সত্যি মানব সেবা করতে হয়। এবার উত্তরটা তোমরাই দেবে, যদি ঠিক মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আর ঠিক মনে হলে অবশ্যই, ঠিক মনে হলো কমেন্ট করে জানাও, ভুল মনে হলেও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছে সুপ্রিয় পৌঁছালে সিনেমারিয়া এবং চিঙ্কি বাবু 2531, যে কোনো একটা সার্চ করতে পারো, চলে আসবে, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।